হাজব্যান্ড আর ছেলে বাজারে গিয়ে যখন আমার প্রিয় প্রিয় সমস্ত জিনিস নিয়ে আসে তখন তাদের জন্য কষ্ট করে একটু মজার জিনিস তো রান্নাই করা যায়। তো আজকে বাজার থেকে হাজব্যান্ড আর বাচ্চা কী নিয়ে আসলো আর তাদের পছন্দের কী কী রান্না করলাম আর আমার পছন্দের কী কী জিনিস তারা বাজার থেকে নিয়ে আসলো সেগুলো নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজকে কিন্তু অনেক মজার মজার রান্নাও হয়েছে। আশা করি পুরো ব্লগটা দেখবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। তো আসসালামু আলাইকুম, কি খবর সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সবার দয় অনেক অনেক ভালো আছি। জাওহার বাবা গিয়েছিল বাজারে আর বাজার থেকে অনেক অনেক কিছু নিয়ে আসছে, যদিও খুব একটা বেশি দিন নাই ঈদের, তারপরেও তারা আজকে বাজার থেকে ভালোই বাজার করে নিয়ে আসছে। এখানে হচ্ছে জিনাদের পছন্দের 2 প্যাকেট বিস্কিট ছিল আর এই যে এটা হচ্ছে জাম আমার পছন্দের, তো এইটাও নিয়ে আসছে আজকে। মানে অনেকগুলো জিনিসই আমার পছন্দের ছিল। আর এখানে হচ্ছে জিনাত এসে দুষ্টুমি করতেছিল। আর এই যে দেখেন তালের শ্বাস, এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের। তো এই জিনিসগুলো আজকে মন ভরে মানে প্রাণ ভরে হচ্ছে খাবো, কারণ এগুলো আমার খুবই পছন্দের। আমার আসলে সমস্ত প্রকার হাবিজাবি জিনিসগুলোই খেতে ভালো লাগে। আর এই যে জিনাদের জন্য হচ্ছে কফি নিয়ে আসছে, সে বাবাকে লিখে দিয়েছিল বাজারের লিস্টে যে তার জন্য কফি আনতে হবে, বিস্কিট আনতে হবে, এগুলো আর কি। আর এখানে এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি। এখানে অনেক অনেক বাজার আছে। আজকে কিন্তু বাজার থেকে এমন একটা জিনিস নিয়ে আসছে যেটা দেখে আমার আবার একটু রাগও লেগেছে। তো আমি আসলে বুঝি না ঠিক যে মানে ছেলে মানুষ ঠিক আছে মাঝে মাঝে খুব সুন্দর বাজার করে, মাঝে মাঝে হাজব্যান্ড কিন্তু খুব একটা সুন্দর করতে পারে না বাজার। যেমন সামনেই হচ্ছে কুরবানি ঈদ চলে আসছে, আমাদের কিন্তু এখন ফ্রিজ খালি করতে হবে বা মাংসটা খুব একটা অ্যাভয়েড করা উচিত এখন আমাদের। আপাতত আমরা ঈদের এই কয়েকদিন, যেহেতু ঈদের মধ্যে মাংস খাবো, তো ঈদের কয়েকদিন মাংস কিন্তু অ্যাভয়েড করা উচিত। কিন্তু তখন যদি আবার মাংস নিয়ে আসে তখন কেমন ঝামেলাটা লাগে বলেন তো, কেমন লাগে? আচ্ছা যাই হোক, অনেক কথা বলতেছি। এখানে কী কী বাজার নিয়ে আসছে এগুলো কিন্তু জিনাত বের করে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল যেরকম বাজার আমার বাসায় আনে, একদম যত প্রকার সবজি থাকে বাজারে সব সবজি টবজি এগুলো নিয়ে আসছে, শাক টাক। আর এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে এই যে দেখেন কচু, এই যে এই কালো কচু, এইটা হচ্ছে আমাদের বাসায় মোটামুটি সবাই খেতে পছন্দ করে। এটা একটু টক করে আমি রান্না করি, এটা কীভাবে রান্না করি এটা দেখাবো। আর এদিকে দেখেন জিরাদের পছন্দের ছিল হচ্ছে চিংড়ি মাছ। সে হচ্ছে ইদানিং কোনো মাছই খায় না, শুধুমাত্র চিংড়ি মাছটা তার একটু পছন্দ, তো এই জন্য হচ্ছে তার পছন্দের চিংড়ি মাছ আনা হয়েছে। আর এখানে হচ্ছে 2টা মুরগি ছিল পাকিস্তানি, তো মুরগি 2টা কেটে নিয়ে আসছে। এখন আর আজকে ঝামেলা নেই, আজকে মাছ কাটাকাটি কোনো ঝামেলা নাই, কারণ চিংড়ি মাছগুলো এমনিতেই ফ্রিজে রাখা যাবে, তো এইটা একটা সুবিধা হয়েছে। আর এই যে দেখেন এখানে নিয়ে আসছে হচ্ছে খাসির মাংস। বলেন তো মুরগির মাংস খাসির মাংস কেন নিয়ে আসছে আমি বুঝতেছিলাম না, কারণ এখন ঈদের আর অল্প কয়েকদিনই বাকি আছে। এখন এই কয়েকদিন একটু মাংসটা অ্যাভয়েড করলে আমাদের সবার জন্য ভালো হইতো, কারণ ঈদের মধ্যে অনেক মাংস খাওয়া হয়েছে, যেটা এত মানে টানা মাংস খেতে ভালোও লাগে না, আবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিও হয়ে যায়। তো যা কি আর করার, এখন নিয়ে আসছে, রান্না তো করতেই হবে। মাংসের গায়ে আমরা মার্কার দিয়ে জানি কি লেখা, দেখেন তো এটা কেন লিখে রাখছে বুঝলাম না। তো যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস। তো জাহর বলতেছিল যে আম্মু খাসির মাংসটাই আজকে রান্না করো। তো যাই হোক, ওদের কথা ভেবেই হচ্ছে খাসির মাংসটা হচ্ছে রান্না করব। তো এখানে হচ্ছে মোটামুটি রান্নার জন্য বেশিটুকু রেখে দিয়ে বাকি একটু একটু করে এই যে এখানে একটু একটু করে রেখে দিলাম। এটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের একটু টিফিন করে দিতে হয়, বিকালে একটু নাস্তা করে দিতে হয়, তো দেখাচ্ছে নুডলস বা পাস্তার মধ্যে মাংস দেওয়ার প্রয়োজন হয়, তো ওদেরকে একটু একটু করে এগুলো রেখে দিলাম, দিতে পারবো ওদের নাস্তায় আর কি। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমি রান্না করব, মানে বাকি মাংসটুকু। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি হচ্ছে 3টা প্যাকেট করে নিচ্ছি, একটু একটু করে 3টা প্যাকেট করে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু যে কোনো তরকারির সাথে চিংড়ি মাছটা রান্না করা যায়, এই জন্য চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অন্য অন্য মাছ তো আবার একটু চিন্তা করতে হয় যে কোনটার সাথে কী রান্না করবো। আর এখানে এই খাসির মাংস এইটুকু হচ্ছে আমি রান্না করে ফেলবো, মুরগি 2টাও হচ্ছে ফ্রিজে রেখে দিব। এদিকে হচ্ছে বাজার থেকে একটা বাঙ্গিও নিয়ে আসছিলো, ভাবলাম যে বাঙ্গিটা কেটে দিয়ে সবাই মিলে খেয়ে ফেলবে। আর আর বাঙ্গিটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ বাঙ্গিটা যখনই যেরকম একটু বেলে বেলে টাইপের থাকে ওই বাঙ্গিগুলো খেতে হচ্ছে টেস্ট হয়। তো আমি সুন্দর করে ছিলে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে দিব, হালকা একটু চিনি দিয়ে বাচ্চাদেরকে হচ্ছে মেখে দিব, তো ওরা সবাই মিলে 3জন মিলে খেয়ে ফেলবে। আর বাঙ্গি টাঙ্গি এই যে এই সমস্ত দেশি ফলগুলো এগুলোই আমাদের খাওয়া উচিত, কারণ এগুলো থাকে হচ্ছে ফরমালিন মুক্ত দেশি ফল, কম দামি ফল, এগুলোর মধ্যে আর এতটা ভেজাল করে না, তো এগুলো ফ্রেশই থাকে, তো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমরা কিন্তু চাইলে একটু ভাতটা অন্য খাবার কম খেয়ে এরকম সিজনাল যে ফল টল আছে এগুলো খেতে পারি। তো ওটা কেটে দিলাম। আর এদিকে হচ্ছে মাংস বসিয়ে দিতে চলে আসলাম, যেহেতু খাসির মাংস একটু মশলাপাতি বেশি করেই দিতে হবে। আর খুব বেশি মাংস কিন্তু আমি রান্না করতেছিলাম, এখানে মনে হয় 2 কেজির মতো মাংস ছিল, সেখান থেকে 1.5 কেজি রান্না করতেছি, আর 1/2 কেজি তো আমি রেখেই দিছি, যেটা নাস্তা টাস্তা বানালে বাচ্চাদেরকে দেওয়া যাবে আর কি। আর এদিকে দেখেন আমি সুন্দর করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, সরিষার তেলটা গরম করে এখানে হচ্ছে এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিলাম, এগুলোকে সুন্দর করে ভেজে নিব।
তো একটু নরম হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু রসুন আর কি, রসুন একটু বেশি করেই দিতে হবে। খাসির মাংস কিন্তু রান্না করতে পারলে ওরকম কিন্তু এক্সট্রা যে স্মেলটা সেটাও পাওয়া যায় না, আর খেতেও ভীষণ মজা লাগে। রসুনটা দিয়ে আদা দিয়ে তারপর একটু ভেজে নিয়ে পানি দিলাম। পানি দেওয়ার পর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করব। তো রান্না অ্যাজ ইউজুয়াল যেরকম সমস্ত মশলা টশলা কষিয়ে রান্না করি সেভাবেই রান্না করতেছি। তো আমার কাছে আসলে খাসির মাংসটা খুব একটা যে অনেক বেশি প্রিয় এরকমও না। আর ইদানিং আসলে খাসির মাংসটাই কেন জানি বেশি আনা হচ্ছে আমাদের বাসায়, মানে মাংস আনলে খাসির মাংস। আর যদি হচ্ছে গরু তো একদমই খাওয়া হয় না দেখা যাচ্ছে ইদানিং, ডাক্তারের নিষেধ থাকে। আসলে গরু খাসি দুইটা একই মানে প্রবলেম, বাট তারপরেও দেখা যাচ্ছে ডাক্তার তো বলে দেয় যে গরুর মাংস খাবেন না, তো জন্য গরুর মাংসটাই আসলে বেশি অ্যাভয়েড করা হয়। আর আমি একটু আলু দিয়ে রান্না করতেছি, বাচ্চারা কিন্তু খেতে গেলে একটু আলুটাই বেশি খুঁজে। আর আপনারা প্লিজ আমার একটু ব্লগের আইডিয়া দিবেন। আমি আসলে রেগুলার হতে যাচ্ছি ব্লগিংয়ে, কিন্তু কেন জানি পারতেছি না, কোনো একটা কারণে আমি আসলে আটকে যাইতেছি, মাঝে মাঝে ব্লগ শ্যুট করতেছি না। আর এখানে হচ্ছে দেখেন কচুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিছি। আর এখন এগুলোকে সুন্দর করে এই যে কাঁচামরিচ দিয়ে দিব, তারপর হচ্ছে পেঁয়াজ দিব, তারপর লবণ দিয়ে এই কচুগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করব। আর হ্যাঁ, আমি এখানে একটু পানিও দিয়ে নিয়েছি, পানি দিলে কচুগুলো সেদ্ধ হতে সুবিধা হবে, মানে নিচ দিয়ে লেগে যাবে না। আর পরে হচ্ছে কচু থেকেও কিছুটা পানি উঠবে, সব মিলে কচুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি একটু বাগার দিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো কচুগুলোকে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম থেতো করে মানে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু যে রসুন দিয়ে এখন জাস্ট বাগার দেবো, যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ লবণ আগেই দিয়ে নিয়েছি। আর বাগারের এই সময়টাতে মানে বাগার দেওয়ার পর আমি একটা মাঝারি সাইজের লেবু কেটে তারপর চিপে রস বের করে সেই রসটা আমি দিয়ে দিলাম। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, টকটক একটা ভাব আসবে। আর যাদের গলায় ধরার প্রবলেম আছে তাদের গলায় ধরবে না, গরম ভাতের সাথে খেতে এই কচুর তরকারিটা খুবই ভালো লাগে, কচুর ভাজাটা। হ্যাঁ, তো এভাবে করে ভাজা হয়ে গেল। আর আজকে মোটামুটি হচ্ছে যে সেই আবারও আগের মতোই হচ্ছে চাল কুমড়া যেহেতু নিয়ে আসছে, চাল কুমড়াটা একটু ভাজি করছি। এখানে হচ্ছে যে খাসির মাংসটা একটু আলু দিয়ে ঝোল করছি, তারপর হচ্ছে আমি কুমড়ো পাতাও একটু ভাজি করছি। তো সব কিছু একটু একটু করে করছি। আজকের খাবারগুলো খুবই মজা হয়েছে, যেহেতু হাজব্যান্ড বাচ্চারা আমাকে ভালোবাসে, আমিও কিন্তু ওদের ভালোবাসি, ওদের জন্য কষ্ট করে হলেও অনেকগুলো আইটেম রান্না করি বা ওদের যেটা খেতে পছন্দ হবে সেইগুলোই করি। তো এইটাই হচ্ছে সব মাদের করা উচিত, সব ওয়াইফদের করা উচিত। তো আশা করি আপনারাও আপনাদের হাজব্যান্ড আপনাদের বাচ্চাকে ভালো রাখবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভয়েস ওভার করতে আজকে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।